সাহাবাটা মনের কথাটা খুলে বলেছে, উদ্দেশ্যটা খারাপ যে নিয়ত। আল্লাহ নবী সাহাবিয়া মহিলাটা ঝরঝর করে কেঁদে ফেললেন। কেঁদে কেঁদে বললে, ভাই আনসারী, আমি জানি আপনার যাটা মনের ইচ্ছা আপনি করতে পারেন, আপনার মনের ইচ্ছা আপনি অনেক কিছু করতে পারেন, তবে কেউ জানতে পারবে না আমার স্বামী না, কেউ জানতে পারবে না, দেখতে পারবে না। তবে একটা কথা মনে রেখে দেবেন, কেউ দেখতে পাক আর নাই পাক, আমার আল্লাহ কিন্তু দেখতে পাবেন। জোরে বলুন, কেউ দেখতে পাক আর নাই পাক, আল্লাহ কিন্তু দেখতে পাবে। থাক থাক বাচ্চা মানুষ থাক। যেই বলেছে তখন আনসারি সাহাবাটা শরীর থেকে হাতটাকে সরিয়ে নিয়েছে, ভয় খেয়ে গেছে। তখন শয়তান কি পালিয়েছে? শয়তানের কাজ কি? গাছে তুলে দিয়ে মই কেড়ে নেওয়া, গুনার মধ্যে ঢুকিয়ে দিয়ে পালানো, শয়তানের কাজ। শয়তান পালিয়েছে। তখন আনসারি সাহাবার জ্ঞান ফিরে গেছে, সর্বনাশ, আমি কি করলাম? আমার বাড়ির মেহমানের সঙ্গে আমি একটা এত বড় অন্যায় করে ফেললাম, এত খারাপ কাজ একটা আমি করে ফেললাম, কি হবে? বাইরে বেরিয়ে এসে দাঁড়িয়ে চিন্তা করছে আর হাও হাও করে কাঁদছে। কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেছে। বাড়ির লোকজন সবাই যখন উঠে পড়ে জিজ্ঞাসা করছে, কি হয়েছে, কি হয়েছে, আপনি কাঁদেন কেন, কি হয়েছে? চুপ করে আছে। কি হয়েছে বলেন না, বললে আমরা বুঝবো কি করি? আপনি কাঁদেন কেন? কিন্তু কেন কাঁদছে সে তো ও জানে, আর তো কেউ জানে না কেন কাঁদছে। কি হয়েছে বলেন? চুপ করে আছে। তো সবাই বলছে, আপনি যদি না বলেন তাহলে আমরা জানবো কি করে, বলুন কি হয়েছে। বলছে, আমি এমন একটা অন্যায় গত রাত্রে করে ফেলেছি যে অন্যায়টা আমি কাউকে বলতে পারবো না। কঠিন একটা কাজ করেছি আমি। কি করেছেন সেটা কিন্তু বলা যাবে না, ওটা বলা যাবে না, তবে আমি কাজ একটা করেছি, খারাপ কাজ। ও মেয়েরা, বাড়িওয়ালা সবাই জিজ্ঞাসা করে, তাহলে আপনার অন্যায়টার জন্য কি করা যাবে, কার কাছে বলা যাবে? বলছে, আমি এমন একটা অন্যায় করেছি যে অন্যায়টা শুধুমাত্র নবীকে বলা যাবে, নবীকে বলে আল্লাহর কাছে কোনো রকমে আমার মাপটা চাইয়ে নিতে হবে। আবার বলে, না না, নবীকেও বলা যাবে না, কাকে বলা যাবে? হযরতে আবু বকরকে বলা যাবে। না না না, আবু বকরকেও বলা যাবে না, ওমরকে বলা যাবে। বলছে, ওমরকে বলতে যাব, উনি যে রাগী মানুষ, আমাকে জানে মেরে ফেলবে, আমাকে আর বাঁচতে দেবে না। ওমরকেও বলা যাবে না, কাকে বলা যাবে? বলছে, নবী পাকের জামাই হযরতে আলীর সঙ্গে আমার একটু বন্ধুত্ব আছে, ভালোবাসা আছে, ওনাকে বলা যাবে। হযরতে আলীর কাছে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুটা রাস্তা যাবার পরে দাঁড়িয়ে পড়ে বললেন, না না না, এইভাবে আমাকে নিয়ে যাওয়া যাবে না, যেহেতু আমি একজন আসামি, আমি একজন আসামি, আসামিকে এইভাবে নিয়ে যাওয়া যাবে না। কি করে নিয়ে যাওয়া হবে? হাতে দড়ি বাঁধো, কোমরে দড়ি বেঁধে টেনে টেনে আমার নবী পাকের জামাই আলীর দরবার আমাকে নিয়ে চলো। এ নওজোয়ান যুবকেরা হাতে আর পায়ে দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবী জামাই হযরতে আলীর কাছে নিয়ে যাওয়া হলো। হযরতে আলী বললেন, ও নবী সাহাব, কি হয়েছে ভাই? আপনার কোমরে দড়ি বাঁধা, হাতে দড়ি বাঁধা কেন ভাই? কি করেছেন? বলছে, ভাই গত রাত্রিরে একটা অন্যায় করে ফেলেছে, যে অন্যায়টার জন্য আমার এই রকম সাজা হয়েছে। কি করেছেন আমাকে বলেন, আমি আল্লাহ পাকের দরবারে আপনার জন্য সুপারিশ করে ক্ষমা চাইয়ে দেবো, মাপ চাইয়ে দেবো। কি করেছেন বলেন? সাহাবা হুজুর বলেছিলেন, ও ভাই আলী, গত রাত্রে আমি একজন মহিলার সঙ্গে জেনা করে ফেলেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জেনা করেছি কি না? কারণ হাত ধরাটা জেনা নয়। এই যে মেলা হচ্ছে জলসা উপলক্ষে, ওইখানে ওই ছেলে মেয়েগুলো যে ঘুরছে, ওটা জেনা হচ্ছে না? গায়ে গায়ে ঠেকছে, চোখের জেনা, হাতের জেনা,
পায়ের জেনা, শরীরের জেনা, মনের জেনা, এগুলো জেনা নয়? মাফ হবে তো? কথা খারাপ লাগছে নাকি? এগুলো মাফ হবে তো? কে মাফ করবে? হ্যাঁ, এত সহজে মাফ করে দেবে? আমি নুরুল্লাহ সিদ্দিকী, আপনাদের পীরের আওলাদ। আমি যা ইচ্ছা মন চাইছে আমি করে ফেলবো, আমার আল্লাহ আমাকে ছেড়ে দেবে? পীরের ছেলে ছাড়বে না কেন? আমাকে আল্লাহ নাজাত দেবে না? তা যেই বলেছে আমি জেনা করে ফেলেছি, হযরত আলী লাফ মেরে চলে গেলেন। এক সাইডে গিয়ে বলছে তওবা তওবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা। কি বললেন আপনি? আপনি নবীর সাহাবা হয়ে জেনা করে ফেলেছেন? বলছে হ্যাঁ। এখন আমি আর কি করব? শয়তানে ধোকায় পড়ে করেছি। একটু আল্লাহর কাছে দোয়া চেয়ে দেন আমার জন্য, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। বলছে আমি পারবো না, এত লজ্জার কথা আমি আল্লাহকে বলতে পারবো না। কার কাছে যাবে এবারে? চলো ওমরের কাছে যাই। ও মেয়েরা, হযরত ওমর ফারুকের কাছে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার, সঙ্গে সঙ্গে তরোয়ালটা বের করে গলায় ঠেকিয়েছে। এই তো কি অবস্থা কি করলো না? তোর গলায় দড়ি বাঁধা, কোমরে দড়ি বাঁধা, এত বড় কাজটা করলো কি? আমাকে নামটা বল। আমি ওমর আমার হাতে তরোয়াল দিয়ে তার মাথা থেকে পা পর্যন্ত আমি ছাড়িয়ে ফেলবো। কে করেছে বল? বলছে ভাই কেউ করে না। তাহলে এরকম অবস্থা হলো কি করে? বলছে আমার নিজের জন্য নিজে হয়েছে, আমি নিজে অন্যায় করেছি। বলছে কি করেছিস? বলছে গুনাহ করেছি। কি গুনাহ? বলছে গত রাত্রে আমি জেনা করেছি। যেই বলেছি জেনা করেছি, ওমর ফারুক তো তরোয়ালটা গলায় ঠেকিয়ে বলছে তোকে এক্ষণে কতল করে দেবো, কিন্তু কতল করব না, কারণ তোমার মতো একজন গুনাহগারকে মেরে আমি আমার তরোয়ালটাকে নাপাক করতে পারবো না। যাও বেরো। ওমর ফারুকও বের করে দিয়েছে। এবারে যাচ্ছে কার কাছে? আবু বকর। আবু বকর তো নরমপন্থী। আবু বকর কি নরমপন্থীর মানুষ, অত ঝামেলা টামেলা অত বোঝে না। ওনার কাছে যাওয়ার সাথে সাথে একটাই কথা বললেন, ভাই যাই করেন যান, নবীর কাছে চলে যান। আল্লাহ নবীর কাছে গিয়ে মদিনা শরীফের দরজায় দাঁড়িয়ে আছে। নবী পাক দেখতে পেয়ে গেলেন। কি হয়েছে বাবা? এই কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আমি একটা গুনার কাজ করেছি, জেনা করে ফেলেছে। কথাটা যেই বললেন, আমার রাসূলুল্লাহ চাঁদ মুখটাকে ঘুরিয়ে নিলেন, আর মুখের দিকে তাকালেন না। আমার নবী পাক বললেন যাও, চলে যাও। তোমার মতো নোংরা চরিত্র মানুষের জন্য আমি আল্লাহর কাছে কোনো রকমের শাফাত করতে পারবো না, সুপারিশই করতে পারবো না। যা, চলে যাও। এই মুহূর্তে আমার দরবার থেকে বেরিয়ে চলে যাও। সাহাবা হুজুরকে বের করে দিলেন। সাহাবা হুজুর বাইরে বেরিয়ে মনে ধিৎকারে আর ঘরে গেলেন না। চিন্তা করলেন আমি তো জাহান্নামায় যাব, আমার তো নাজাত নাই, আমি আর মদিনায় থাকবো না। এই মনে করে সেই মদিনা থেকে বেরিয়ে চলে গেলেন। কোথায় গেলেন কেউ জানে না। ও মেয়েরা, কয়েক মাস কেটে যাবার পর আল্লাহ নবী দরবারে জিবরাইল চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ, আল্লাহ পাক বলে পাঠিয়েছেন আজ থেকে কয়েকদিন আগে একজন সাহাবা এই কারণে আপনার কাছে মাপ চাইতে এসেছিলেন। আল্লাহ পাক বলে দিয়েছেন সে যেভাবে দোয়া চেয়েছে, আল্লাহর কাছে কেঁদেছে, আমার আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে নিয়েছে, আল্লাহ পাক মাপ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ, আল্লাহ পাক বলে দিয়েছেন ওই সাহাবাকে আপনার কাছে আবার ডেকে নিতে। একবার জোরে হবে না? তাহলে কত নোংরা কাজ বুঝতে পারছেন তো? এই ছেলেরা, যুবকেরা, যা হয়ে গেছে হয়ে গেছে, কাউকে বলতে চেও না, সাক্ষী করো না। যা হয়ে গেছে হয়ে গেছে, কাউকে কি করো না, সাক্ষী করো না, কাউকে বলতে যেও না। আল্লাহর কাছে গোপনে গোপনে তওবা করে নাও। মরতে হবে না, হবে না, কথা বলেন না, মরতে হবে না, কবরে যেতে হবে না, ছেড়ে দেবে কবর। কবর কাউকে চেনে? এই কবর কাউকে চেনে? তাহলে ও কাউকে চেনে না।
পিসাই করে ফেলবে, থেঁতলে ফেলবে, পাগল হয়ে যেতে হবে কবরে গিয়ে। আল্লাহ মাফ করে। 1 বছর 2 বছরের ব্যাপার, লক্ষ লক্ষ বছর, কোনো হিসাব নেই। নবী শুধু এইটুকুনি বলে গেলেন, সবচেয়ে কম হলো 50,000 বছর কবরে থাকতে হবে। তবে এই 50,000 বছরটা হলো কিয়ামত থেকে হাসর পর্যন্ত। আজকে যদি কিয়ামত হয়, এই হাসর পর্যন্ত 50,000 বছর। আর কিয়ামতের আগে যদি মরেন, এই যে বছরগুলো দুনিয়াতে গেছে, এই 50,000-এর সঙ্গে যোগ হবে। লাস্টে দেখা যাবে এক একটা মানুষ লক্ষ লক্ষ বছর কবরে পড়ে আছে, কিচ্ছু করার নেই, যেতে হবে, আল্লাহর হুকুম। মায়ের পেট যখন দেখেছি, কবরের মুখ দেখতে হবে। ও সবাইকে, এই দুনিয়ায় কেউ বেঁচে নেই। যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে তামাম পৃথিবী সৃষ্টি করতেন না, সেই নবীকেও আল্লাহ তুলে নিলেন। কি কথা ঠিক না? আমার নবী পাকও চলে গেলেন। আল্লাহ নবী যার ওসিলায় সব, 18,000 মখলুক যার ওসিলাতে সব, তিনিও চলে গেলেন। আপনাকে আমাকে আল্লাহ রেখে দেবে, কদিন লাগবে, যেতে হবে। তার নবী পাক সাহাবাকে তাড়িয়ে দিলেন, সাহাবা চলে গেলেন। জিবরাইল এলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ডেকেলেন, আল্লাহ পাক মাফ করে দিয়েছে। আল্লাহ নবী কয়েকজন সাহাবাকে বললেন, যাও খোঁজ করো কোথা আছে, যাও ওকে খোঁজ করে আমার কাছে নিয়ে এসো, যাও। সাহাবা হুজুরা খোঁজ করে কোথাও পেলেন না, বাড়িতে পেলেন না, গ্রামে নেই, পাড়ায় নেই, কোথাও নেই। তাহলে গেল কোথা? এবার দূরে খোঁজ করছে। বেশ কিছুদিন যাওয়ার পরে একজন মানুষকে জিজ্ঞাসা করলেন, ও ভাই আপনি কি বলতে পারেন এইরকম বিবরণীর একটা মানুষ কি আপনি দেখেছেন? বলছে ভাই তা বলতে পারবো না, তবে ভাই একটা কথা বলতে পারেন। আজ থেকে কয়েকদিন আগে একজনা মানুষ পাগলের মতো কাঁদতে ওই যে দৌড়ে জঙ্গলে চলে যায়, ওই জঙ্গলের ভেতর ঢুকেছে। ওই মানুষটাকে দেখেছিলাম, যেই থেকে জঙ্গলে ঢুকেছে সেই থেকে না আমাদের রাতে শান্তিতে ঘুম হয় না, সেই থেকে না আমরা শান্তিতে থাকতে পারি না। কেননা মানুষটা জঙ্গলে ঢোকার পর থেকে মাঝে মাঝে এমনভাবে চিৎকার করে কাঁদে, এমনভাবে আওয়াজ করে কাঁদে যে কান্নার আওয়াজে আমরা ভয়ে জড়সড় হয়ে যাই। উনি কিনা একবার দেখেন, সাহাবা হুজুরেরা দৌড়ে জঙ্গলের ভিতরে গিয়ে খোঁজাখুঁজি করতে লাগলেন। খোঁজাখুঁজি করে দেখেন এক জায়গা থেকে কান্নার একটা আওয়াজ আসে। সাহাবা হুজুর ওই জায়গায় গেলেন, গিয়ে দেখতে পাচ্ছেন কিনা আমার রাসূলুল্লাহ সাহাবা, ওই গুনাহগার সাহাবাটা, আমার নবী সাহাবাটা একটা গর্তের ভিতরে সেজদায় পড়ে কাঁদে। এ নওজোয়ান যুবকেরা সাহাবা হুজুর না গিয়ে সাহাবা হুজুরকে ডাকতে লাগলেন, ভাই উঠে পড়েন। আর আপনি কাঁদবেন না, উঠে পড়েন। কেন আপনি কাঁদছেন? আল্লাহ নবী আপনার খোঁজে আমাদেরকে পাঠিয়েছে। আমার নবী পাক বলে দিয়েছেন, আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছে। এবারে আপনি উঠে পড়েন, বাড়ি চলেন। সাহাবা হুজুর উঠতে চাই না, জোর করে টেনে গর্তের ভিতর থেকে বের করে মদিনার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এ নওজোয়ান যুবক তরুণেরা মদিনায় গিয়ে যখনই পৌঁছালেন, গিয়ে দেখতে পাওয়া যায় কিনা আল্লাহ নবী নামাজ পড়াচ্ছেন, সাহাবায়ে কিরামেরা নামাজ পড়ছেন। ইনারা তাড়াতাড়ি করে আমার রাসূলুল্লাহর পিছনে গিয়ে নামাজে দাঁড়িয়ে পড়লেন। নামাজ হচ্ছে। হঠাৎ করে ওই নামাজের ভিতরে একটা আওয়াজ হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এইভাবে একটা আওয়াজ হয়ে বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী সালামটা ফেনে, আমার নবী পাক সালামটা ফিরে জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবারা, কোথা থেকে একটা
আওয়াজ এলো আমি রাসূলুল্লাহকে ডাকতে ডাকে নামাজের ভিতর থেকে কি আমাকে ডাকে। সাহাবায়ে কেরামেরা পিছন দিকে চেয়ে দেখে ওই সাহাবাটা জমিনে বেহুশ হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি করে গেলেন, তাড়াতাড়ি করে গিয়ে মাথা মুখে বুকে পানি দিচ্ছে, কোনো সারা শব্দ নাই। আল্লাহ নবী গেলেন, ভালো করে চেক টেক করে দেখে সাহাবা হুজুর দুনিয়াতে জীবিত নাই, সাহাবা হুজুর ইন্তেকাল হয়ে গিয়েছে। ও মাইজানেরা, আল্লাহ নবী দু চোখ ভরা পানি, নবী আমার কেঁদে কেঁদে বললে বাবা, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, তোমরা যদি জান্নাতি দেখতে চাও আমার সাহাবা হুজুরের মুখের দিকে তাকিয়ে নাও, কারণ আমার আল্লাহ পাক ও জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ পাক দয়া করে রহমত করে মাফ করে দিয়েছে। একবার জোরে হবে না? না নেই দেখবে, না নেই দেখবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। 10:30 মাসে কি করব, কালেকশন শুরু করব। আল্লাহুম্মা সাল্লি আলা। 45 হয়ে গেছে, কোন আগটা বন্ধ করে তবে কালেকশন শুরু করব। ওয়ালা আলি रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो, जो दौलत लूट नहीं सकती, वो दौलत लेके आया हो। मेरे दुनिया मेरे उक़बा, मेरे उक़बा शरीयत लेके आया गो, तरीक़त लेके आया गो। गुनाहों की बंदाज इबादत लेके आया गो। रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया गो। अल्लाहुम्मा सल्ली आला। খাতাপত্র চলে এসো, খাতাপত্র। আমার ভাই জানেন, আমার বাবা যেটা কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে না তো? এমন কিছু রাতও হয়নি যে সবে 10:30 পার হয়েছে। কি বলেন? এমনিতে তো জলসা হওয়ার কথা ছিল 11টা 11:30 পর্যন্ত নাকি? আব্বাজান হুজুরকে এবার টাইম ছিল তো 9টা 11। বুঝতে পেরেছেন? আমার ভাই জানেরা, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবক, নওজোয়ান, তরুণেরা ভালো হয়ে যান, পরিবর্তন হয়ে যান, চরিত্রবান হন, আখলাকবান হন, আখলাক রসুল তৈরি হন। নবীকে যারা মোহাব্বত করেছিলেন তাদের দিকে শিক্ষা নেন। নবীকে ভালোবেসেছিলেন কারা? নবীকে মোহাব্বত করেছিলেন কারা? জিহাদের মাঠে জিহাদ হয়ে গেল, যুদ্ধ হয়ে গেল, আল্লাহ আমার নবী পাককে জয়ী করলেন। বদরের যুদ্ধের মাঠে মাত্র 313 জন নিয়ে গেছিলেন। কতজন? 313 জন আল্লাহ নবী দিয়ে গেলেন। আল্লাহ পাক জিহাদের মাঠে আমার নবীকে জয়ী করে দিলেন। আল্লাহ নবী ভেঙে পড়েছিলেন খুব। কি হবে, হেরে যাব নাকি? ওরা 1000 আর আমরা 313 জন, ওদের সঙ্গে পালা যাবে? হেরে যাব নাকি? কিন্তু আল্লাহ আমার নবীকে জিতিয়ে দিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মোট 14 জন সাহাবা শহীদ হয়ে গেলেন। 14 জন বদর মাঠে 14 জন সাহাবা শহীদ হয়ে গেলেন। জিহাদের মাঠে সাহাবাদের শহীদদের লাশগুলো আল্লাহ নবী বলল, বাবা যাও, একটা 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 করে আমি রাসূলুল্লাহ আমার কাছে নিয়ে এসো, সব লাইন দিয়ে আমার সামনে শোয়াও। একটা একটা করে লাশ তুলে 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 নিয়ে আল্লাহ রসুলের সামনে সামনে সব এনে রাখা হলো। নবী পাক মুখের দিকে তাকাচ্ছেন আর ঝরঝর করে কাঁদছেন। একজনের মুখের দিকে তাকাচ্ছেন আর ঝরঝর করে কাঁদছেন, আর আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আমি আপনার
বান্দার ওপরে খুশি, আল্লাহ আমার সাহাবার ওপরে আমি খুশি, আল্লাহ আপনি আমার সাহাবার ওপরে আপনিও খুশি হয়ে যান। একবার জোরে বলবেন না? এইভাবে কাজ। এরকম আস্তে আস্তে একজনের কাছে যাচ্ছে না, দোয়া চাইছে। তা একজন সাহাবা হুজুরের মাথার গোড়ায় গিয়ে দাঁড়িয়েছেন। যেই দাঁড়িয়েছে সাহাবা হুজুরের মাথার গোড়ায়, সাহাবা হুজুরের চোখটা ছিল বন্ধ, আমার রাসূলুল্লাহ দাঁড়াবার সাথে সাথে চোখটা খুলে গেল। একবার জোরে হবে না? চোখটা খুলে গেল। যেই চোখটা খুলে গেছে, রাসূলের পাকের চাঁদ মুখের দিকে তাকিয়ে আছে। শহীদান সাহাবার চোখ খুলে গিয়ে রাসূলের পাকের চাঁদ মুখের দিকে তাকিয়ে আছে, আর রাসূলের পাক শহীদান সাহাবা হুজুরের মুখের দিকে তাকিয়ে আছে, একে অপরের দিকে একভাবে দৃষ্টিতে তাকিয়ে আছে। অনেক সময় মানে আল্লাহ নবীকে দেখা গেল, আমার নবী পাক এক পা দু পা করে আগে আগে আস্তে আস্তে সাহাবার মাথার গোড়ায় দাঁড়ালেন। যখনই সাহাবার মাথার গোড়ায় দাঁড়ালেন, সাহাবা হুজুরের মাথাটা বালুতে কাঁপতে শুরু করে দিয়েছে, নড়তে শুরু করে দিয়েছে, কাঁপছে মাথাটা, কাঁপতে 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 না আল্লাহ নবীর নূরের কদমের ওপরে উঠে পড়েছে। রাসূলের পাকের নূরের কদমের ওপরে মাথা মোবারকটা হড়কে 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 গিয়ে উঠে পড়েছে। আল্লাহ নবী চুপ করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ বাদে দেখছি মাথাটা ঠান্ডা হয়ে গেল, আর নড়ে না। স্টপ, নিস্তব্ধ হয়ে গেল, আর নড়ে না, চোখটা বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী আস্তে আস্তে সরে চলে এলেন। অন্যান্য সাহাবারা চিন্তা করে কি ব্যাপার, আল্লাহ নবী যেই দাঁড়িয়েছে চোখটা খুলে গেল, আর মাথাটা নড়তে নড়তে রাসূলুল্লাহ নূরের কদমে উঠে গেল। আর যেই নবী পাকের নূরের কদমে উঠেছে, মাথা নড়াটা বন্ধ হয়ে গিয়ে চোখটা বন্ধ হয়ে গেল। ব্যাপারটা কি? নিশ্চয়ের মধ্যে কিছু ব্যাপার আছে। কি ব্যাপার, এরকম হলো কেন? সাহাবা হুজুরা চিন্তায় পড়ে গেলেন, কি হবে? এই নবীকে জিজ্ঞাসা কর, নবীকে একটু জিজ্ঞাসা কর। একজন সাহাবা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, হুজুর বিয়াদবি মাফ করে দেন, হুজুর আপনাকে বলতে হবে। কি ব্যাপার আমরা বুঝতে পারলাম না, হুজুর ব্যাপারটা আমাদেরকে বলতে হবে। আল্লাহ নবী জবাব দিলেন, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি যখন ওর পাশে গিয়ে দাঁড়ালাম, আমার দিকে একভাবে চেয়েছিল। এর কারণটা শুনে রেখে দাও। ও আমার দিকে চেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার কাছে শুনে আসেন, যতক্ষণ না পর্যন্ত আপনার নূরের কদমে আমার মাথাটা না ঠেকবে, হুজুর আমার মওত হবে না। হুজুর আপনি শুনে আসেন। ও বাবা সাহাবারাম, আমি রাসূলুল্লাহ যখন ওর মাথাটার গোড়ায় গিয়ে দাঁড়ালাম, ওর মাথাটা বালুতে নড়তে নড়তে আমি রাসূলুল্লাহর কদমে যখনই ঠেকেছে, আমি রাসূলুল্লাহ দেখতে পাই আল্লাহ পাকের ফেরেশতা ওর রূহটাকে কবজ করে নিয়ে চলে গেল। ও তখন ওর মওত হলো, মৃত্যু হলো, শহীদ হলো। ও মামা সাহাবারা, এর পিছনে একটা কারণ, একটাই মাত্র কারণ হলো, ও যেদিনকে আমি রাসূলুল্লাহর হাতটা ধরে কলেমা পড়ে মুসলমান হয়েছিল, ওই দিনকে আমার হাতটা ধরে বলেছিল, আমার হাতটা ধরে আল্লাহর কাছে দোয়া চেয়েছে, বলেছে আল্লাহ পাক আমার যখন মওত হবে, আমার মওতটা যেন আমার রাসূলুল্লাহ নূরের কদমের উপরে হয়। ও বাবা সাহাবারা, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছিল, যার জন্য আমার আল্লাহ পাক ওকে এতক্ষণ জীবিত রেখেছে। ও শরীরটা মরে গেছে, জানটা বেঁচে আছে, শরীরটা নড়ে না চলে না, শরীরের জানটা বেঁচে আছে। আমি রাসূলুল্লাহ যখন পায়ের গোড়ায় গিয়ে মাথার গোড়ায় গিয়ে দাঁড়ালাম, ওর মাথাটা যখন আমার পায়ে ঠেকেছে, আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম আল্লাহ পাকে ফেরেশতা ওর রূহটাকে নিয়ে চলে গেল। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, দাদা হুজুরের হক সিলসিলা, দাদা হুজুরের হক সিলসিলা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তো চিন্তা করি মহাব্বত কাকে বলে। মহাব্বত যদি করতে হয় তো এইভাবে করবেন,
লাভ আছে। ওই শুকনো মোহাব্বত দিয়ে কি কোনো লাভ নেই। মাথায় টুপি পরে পাঞ্জাবি পরে আর সেজে বুঝে ঘুরে কোনো লাভ নেই। ইমান যদি আনতে হয়, ইমান আনার মতো ইমান আনে, ইমানের মতো ইমান আনে। বিশ্বাস যদি করতে হয়, বিশ্বাসের মতো বিশ্বাস করে। বিশ্বাস করেছিলেন কারা? তাদের দিকে তাকান। আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন কারা? তাদের দিকে তাকান। যে নবীকে মোহাব্বত করেছিলেন বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি। চেনেন বড় পীর সাহেব হুজুরকে? চেনেন? কোথায়? বাগদাদ শরীফে শুয়ে আছেন। গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক জিনাকে মাদারজাত মায়ের পেটের ওলি করে আল্লাহ পাঠিয়েছেন। একবার জোরে হবে না? কত বড়গুলি ছিলেন, ভালোবেসেছিলেন আল্লাহ রসুলকে ভালোবাসার মতো। ছাত্র জীবনে 3 জন পড়াশোনা করতেন, 3 বন্ধু একসঙ্গে পড়াশোনা করতেন। তা এখন খবর এলো যে পাশের গ্রামে একজন আল্লাহর ওলি এসেছে, আল্লাহর মাহবুব বান্দা। আচ্ছা আপনারাই বলেন, আপনাদের আশেপাশে সব বাড়ি আর খড়কসমা গ্রামে যদি আল্লাহর ওলি যদি আসেন ঘুরতে বেড়াতে, আচ্ছা আপনারা দেখা করতে আসবেন না? দাদা হুজুর যদি আসে আপনারা আসবেন না? এই 5 হুজুর যদি আসে আপনারা আসবেন না? তো এরকম আল্লাহর ওলি এসেছে, সব দেখা করতে যাবে। মা আসা ছাত্র জীবন, 2 জন বন্ধু ছিল হুজুরের। তা বললো চলো, 3 জন মিলে হেঁটে হেঁটে যাচ্ছে। ছাত্র জীবন তো, ছাত্র বয়সে একটু শয়তানে পিছে বেশি লাগে, জানেন তো? ছাত্র বয়সে শয়তানে একটু পেছনে লাগে। তা ছাত্র বয়সে যাচ্ছে 3 জনে হেঁটে হেঁটে। একটা বন্ধু বলছে একটা কথা বলবো, বলছে বল। বলছে পড়াশোনা তো অনেক করেছি, আজকে যার কাছে যাচ্ছি আল্লাহর অলির কাছে, কেমন আল্লাহর অলি একটু পরীক্ষা করব। বলছে কীভাবে? বলছে আমি আমার কিতাব থেকে 10টা প্রশ্ন করব, যদি আল্লাহর অলি দেখবি জবাব দিতে পারবে না। একজন বন্ধু বলছে, 5 সেকেন্ড একজন বন্ধু বলছে আমিও তাই করব। তুই যদি করিস আমিও 10টা প্রশ্ন করব, আল্লাহর অলি জবাব দিতে পারবে না। ভাই আব্দুল কাদের তুমি কি করবে? ভাই আব্দুল কাদের তুমি কি করবে? বলছে আমি আর কিছু করব না, আমি যাচ্ছি একটু আল্লাহর ওলির কাছ থেকে একটু দুয়া নেবো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওহ কি কথা! আর 2 জন বন্ধু কি বলছে? প্রশ্ন করবো, আল্লাহর ওলিকে জবাব দিতে পারবে না। শয়তানি খেয়াল। 3 জন বন্ধু মিলে গেলেন, গিয়ে দেখছে আল্লাহর ওলিটার নামাজ পড়ছে, নামাজ বৈঠকে বসে আছে। সালামটা ফিরে ঘুরে বসলেন। 3 জনের মুখের দিকে তাকিয়েছেন, ভয়ঙ্কর চেহারা, ভয়ঙ্কর চেহারা, চোখগুলো পুরো লাল, একদম করেঞ্জার মতো লাল হয়ে 3 জনের মুখের দিকে তাকিয়েছে। 3 জন ভয় পেয়ে গেছে, 3 জন ভয় পেয়ে গেছে। ও মেয়েরা, একটা ছেলের মুখের দিকে তাকিয়ে বললেন, ও বাবা ছেলে, আসার সময় তুমি বাবা বলেছিলে আল্লাহর ওলিকে 3টে প্রশ্ন করব, জবাব দিতে পারবে না। বাবা তোমাকে প্রশ্ন করতে হবে না, তোমার 10টা প্রশ্নর জবাব বাবা তুমি নিয়ে নাও। জোরে বলো। আর একজন ছেলেকে বলে বাবা তুমিও 10টা প্রশ্ন করবো বলেছিলে, হুজুর বাবা আমি জবাব দিতে পারবে না বলেছে। তোমায় প্রশ্ন করতে হবে না, তোমার প্রশ্ন জবাবটা তুমি নিয়ে নাও। আল্লাহর ওলি যারা হয় আল্লাহ পাক তাদেরকে গায়েবী ভাবে আল্লাহ জানিয়ে দেয়। এ নওজোয়ান যুবক তরুণেরা, আল্লাহর ওলিটা একজন ছেলের মুখের দিকে তাকিয়ে বললে বাবা তবে একটা কথা শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক আমাকে দেখাচ্ছে, আমি দেখতে লেগেছে। তোমার কপালে লেখা আছে তুমি যখন মারা যাবে তোমার মুখে আল্লাহ পাক কলিমা শরীফ দেবে না। আর একটা ছেলের মুখের দিকে তাকিয়ে বলে বাবা তোমার কপালে লেখা আছে আমি আব্দুল কাদের দেখতে বাগান, তুমি যখন কিয়ামতের মাঠে হাসরের মাঠে আমল দিতে যাবে তোমার ডান হাতে আমার আল্লাহ পাক আমল দেবার ক্ষমতা দেবে না। ও বাবা আব্দুল কাদের, তবে তুমি বাবা শুনে রেখে দাও, তোমার জন্য বাবা দোয়া করে আল্লাহ পাক তোমাকে এত বড় করবে, তোমার
তোমার জন্য দোয়া চাই, আল্লাহ পাক তোমাকে আরো বড় করবে। তোমার জামানাতে যত পীর অলিয়া উলিয়া গস কুতুব দুনিয়ায় আসবে, সবার কাঁধের ওপরে আমার আল্লাহ পাক তোমার দুইখানা কদমকে রেখে দেবে। একবার জোরে হবে না? না নেই দেখবে, না নেই দেখবে। মোহাব্বত করলে কি গো পাওয়া যায়। দোয়া এমন একটা নিয়ামত, পাওয়া যায়। দোয়া নিতে হয়। দোয়া করো, দোয়া করো, দোয়া করো, দোয়া করো। ও জীবনে দোয়া পাওয়া যাবে না, ও জীবনে দোয়া পাওয়া যাবে না। এমন ভালোবাসা দেখাবেন, এমন মোহাম্মদ দেখাবেন, এমন পীরিত দেখাবেন, এমন সম্মান দেখাবেন, ও বুক ফেটে এমনি দোয়া বেরোবে। বাপ মা হিসাবে ছেলে হয়ে এমন ভালোবাসা দেখাবেন বাপ মাকে, বাপ দোয়া করো, মা দোয়া করো বলতে হবে না, ও বাপ মা এমনি বুক ফেটে দোয়া করবে। কি কথা ঠিক না ভুল বলছি গো? দোয়া করো, দোয়া করো, দোয়া করো। দোয়া চাইতে লাগে না, দোয়া এমনি এমনি দোয়া হয়, দোয়া আসে। আর ওই দোয়াটাই হলো কি? কবুলিয়াতের দোয়া। ওই দোয়াটাই হলো কি? কবুলিয়াতের দোয়া। আর বরদোয়া আবার ওই রকম কঠিন। শুনবেন নাকি? এই শুনবেন নাকি? একটা বরদোয়ার কথা বলবো, শুনবেন? বড় পীর সাহেব হুজুর বসে আছেন দরবার শরীফে। বড় পীর সাহেব হুজুর দরবার শরীফে বসে আছে, শত শত মানুষ, মুরিদান, মেহমান হুজুরের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য সব এসে বসে আছে। যেমন দাদা পীরের দরবারে হয়, এক কথা বুঝছেন না? যেমন দাদা পীরের দরবারে হয়, সব কাতার দিয়ে লাইন দিয়ে সব বসে আছে। এখন পাশেই বাড়ি ছিল বড় পীর সাহেব হুজুরের ছোট্টবেলার একটা বন্ধু, একসাথেই পড়াশোনা করেছে। তো তা সে বন্ধু এখন রাস্তা দিয়ে যাচ্ছিল দরবার শরীফের সামনে দিয়ে। যাবার সময় বড় পীর সাহেব হুজুরের মুখের দিকে তাকিয়ে বলছে, আব্দুল কাদের বড় পীর হয়ে গেছে। আব্দুল কাদের কি হয়ে গেছে? বড় পীর। আমাদের ছাত্র জীবনে যাদের সঙ্গে পড়াশোনা করেছি, কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ দোকানদার হয়েছে, কেউ হুজুর হয়েছে, কেউ আলেম হয়েছে, কেউ ইমাম হয়েছে, কেউ ইঞ্জিন ভ্যান চালায়, কেউ টোটো চালায়। আমার সাথে যারা পড়েছে, আমি বলছি তো, আমার ক্লাসে যারা পড়েছে এরকম হয়েছে। তখন ইনি আলেম হয়েছে, আর উনি আলেমও হয়েছে, জবরদস্ত আল্লাহর ওলিও হয়েছে। এখন ইনি আলেম, এনার মনে হিংসা, ও বড় ওলি হয়ে গেছে, পীর হয়ে গেছে, এই বলে চলে যাচ্ছে। বড় পীর সাহেব হুজুর কথাটা শুনলেন, সবাই শুনতে পেয়েছে, একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। বড় পীর সাহেব হুজুর বললে, বাবা বলো না কিচ্ছু, ও আমার দোস্ত হয়, বন্ধু হয়, ও আমার বন্ধু হয়, আমার দোস্ত, বাবা কিচ্ছু বলো না, থাক, ও যা বলছে বলুক, কে যাক, ছেড়ে দাও। বেশ কিছুটা চলে গেলেন, গিয়ে মানুষটার জঙ্গল, এই রাস্তা হারিয়ে ফেলেছে, দেখতে জঙ্গল, চারিদিকে জঙ্গল, যা আমার রাস্তা কই, আমার রাস্তা কই? জঙ্গলে এ মাথা ও মাথা, এ মাথা ও মাথা দৌড়চ্ছে, দৌড়াতে দৌড়াতে সামনে একটা বড় অট্টালিকা, একটা বড় বাড়ি পেয়ে গেছে। আনোকা জায়গা, নতুন জায়গা, নতুন বাড়ি, বড় বাড়ি। বাড়িটার দিকে চেয়ে আছে, দেখিতে কেউ আছে কিনা। ঘুরে 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 দেখতে দেখতে দেখছি বাড়ির ছাদের উপর একটা সুন্দরী যুবতী, একটা মহিলা, মেয়ে ছেলে ঘুরছে। একটা মেয়ে ঘুরছে ছাদের উপরে। এখন এই মৌলানা এ সব ভুলে গেছে, ভুলে গিয়ে এখন মেয়েটাকে দেখে ফেদা। ফেদা মানে কি? পাগল, আবেগে পড়ে গেছে, ভালোবাসায় পড়ে গেছে। চেয়ে চেয়ে দেখছে, দেখতে দেখতে পছন্দ হয়ে গেছে। আই বুড়ো ছেলে তো, যুবক ছেলে, শখ লেগেছে বিয়ে করব। এখন বিয়ে করতে গেলে কি করতে হবে? বাড়িওয়ালার সঙ্গে আলোচনা করতে হবে। দরজার কাছে গিয়ে ঠোকাঠুকি করে, কেউ আছেন? বাড়িওয়ালা বেরিয়েছে, কে বাবা? আমি। কি খবর? ছাদের উপরে একটা মেয়ে দেখলাম, ওই মেয়েটা কি আপনার? বলছে হ্যাঁ বাবা। কেন? বলছে মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করব। বলছে বাবা দেখে তো মনে হচ্ছে তুমি মুসলমান, দেখে তো মনে হচ্ছে তুমি মুসলমান, আর বাবা আমি এইদিকে যে খ্রিস্টান, এটা তো হয় না বাবা। বাড়িওয়ালা সুন্দর আদবের সঙ্গে বলছে, এটা তো হয় না বাবা, তুমি মুসলমানের ছেলে, আমি খ্রিস্টানের ছেলে, আমার মেয়ে খ্রিস্টান, তুমি মুসলমান, এই বিয়ে তো হয় না বাবা। তখন ছেলেটা, যুবকটা জেদ ধরেছে, আমি বিয়ে করব, আমি বিয়ে করব।
বলছে বিয়ে করবো বললে তো হবে না, এর কোনো উপায় নেই, তুমি মুসলমান, আমার মেয়ে খ্রিস্টান, আমি বিয়ে দেবো না। তখন যুবকটা বলছে বিয়ে করতে গেলে কি করতে হবে? বলছে তোমাকে তাহলে মুসলমান ইসলাম ধর্ম ছেড়ে দিতে হবে। জোরে বল নাউজুবিল্লাহ। ইসলাম ধর্ম ছেড়ে দিতে হবে। যেই বলেছে যুবকটা বলছে আমি তাতে রাজি, আমি বিয়ে করবো। ঠিক বলছো? বলছে হ্যাঁ। তাহলে ভেতরে ঢুকে এসো, ভেতরে ঢুকে এসো। ও মেয়েরা, খ্রিস্টানদের একটা নিয়ম আছে, অন্য ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে যেতে গেলে সর্বপ্রথমে তাকে মদ আর ষড়ের গোস্ত খেতে হবে। ওটা ওদের ধর্মের একটা নীতি আদর্শ। কারণ আপনি তো নাও আসতে পারেন, মিথ্যা কথাও তো বলতে পারে, ঝাড়ার কলও তো হতে পারে। আর ষড়ের গোস্ত আর মদ এমন একটা জিনিস না, কি গো, ও যাকে খাইয়ে দেবে না, ঘুমের ট্যাবলেটের মতো। কথা বুঝছেন না? ঘরে পড়ে যাবে ও। আর ওর মধ্যে কিছু নেই, ইমান আর নেই, বিশেষ করে ষড়ের গোস্ত। জোরে বল নাউজুবিল্লাহ, জোরে বল নাউজুবিল্লাহ। এর থেকে কঠিন হারাম পৃথিবীতে আর কিচ্ছু নেই ষড়ের গোস্তর মতো। ষড়ের গোস্ত মদ, এর থেকে কঠিন হারাম আর কিচ্ছু নেই। তখন বাড়িওয়ালা বলছে বাবা, আমাদের ধর্ম গ্রহণ করতে গেলে ষড়ের গোস্ত মদ খেতে হবে, পারবে? তখন যুবকটা বলছে হ্যাঁ পারবো। আলে মৌলানা শয়তানের ধোকায় পড়ে কি করছে দেখেন না? বলছে হ্যাঁ পারবো। তাহলে বসো। একটা বাড়িতে ষড়ের গোস্ত, একটা গিলাসে মদ এনে বসিয়ে দিয়েছে। ও মেয়েরা, ষড়ের গোস্ত আর মদটা কে তুলেছে খাবে বলে হঠাৎ করে দেখা যায় কোথা থেকে যেন একটা পানি ঝাপটা এসে ওই যুবকটার মুখে লেগে গেল। যখনই ঝাপটাটা লেগেছে, যুবকটা সাথে সাথে চিন্তা করে আমি কি সর্বনাশ করছি, হাই হাই কি রে, আমার হাতে কি শরীর গোস্ত মদ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ফেলে দিয়েছে। বাড়িওয়ালা তো অবাক, কি হলো? এই বললো খাবো, এই বললো খাবো, আর ফেলে দিলে কেন? ও মেয়েরা, যুবকটা ঘর থেকে বেরিয়ে পাগলের মতো দৌড়ে 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 চলে যাচ্ছে। রাস্তায় যেতে গিয়ে বড় পিসে হুজুরের সঙ্গে দেখা হয়ে গেল। বাবা, ও বাবা ছেলে কি হয়েছে বাবা? বলছে হুজুর আমি এই সর্বনাশ করে ফেলেছিলাম, হুজুর আমি এই কাজটা করে ফেলছিলাম। বড় পিসে হুজুর বলেছে বাবা আমি জানি বাবা তুমি সব করছিলে, আল্লাহ পাক শুধু আমার জাবানে লাগাম দিয়ে দিয়েছে বলে চুপ করে আছে। তুমি কি করছিলে, কোথায় কি করছিলে বাবা, সব আল্লাহ পাক আমাকে দেখিয়েছে বাবা। তুমি যখন আমার কাছ থেকে বিয়াদবি করে চলে যাচ্ছিলে, তোমার কথাটার ওপর আমার আল্লাহ নারাজ হয়ে গে তোমার কাছ থেকে ঈমানটাকে আল্লাহ কেড়ে নিয়েছিলে। ও বাবা যুবক, আমি আব্দুল কাদের আল্লাহ দেখাতে লাগে, এই আব্দুল কাদের একবার দেখে না তোমার সঙ্গে যে বিয়াদবি করেছে তার পরিণতি শরীর গোস্ত আর মদ ঈমান হারাতে চলেছে। আমি আব্দুল কাদের সহ্য করতে না পেরে আমি আমার লোটা থেকে পানি ঢেলে বিসমিল্লাহ বলে বাবা ছুঁড়ে দিয়েছিলাম তোমার দিকে লক্ষ্য করে। ওই পানিটা যখনই তোমার শরীরে গিয়ে পড়েছে, আমার আল্লাহ পাক তোমার ভিতরে আল্লাহ বাড়ি ঈমানটাকে ফিরিয়ে দিয়েছেন। জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, হিজবুল্লাহ জিন্দাবাদ, হিজবুল্লাহ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এটা হচ্ছে বিয়াদবি, এটা বিয়াদবির ফল। আর প্রথমে যেটা বললাম ওটা হলো দুয়ার ফল। ও তো বিয়াদবি আছে আর দুয়াও আছে, আর এটা শুধু বিয়াদবির ফল। তাহলে আল্লাহ পাক আল্লাহর ওলিদের সঙ্গে যারা বিয়াদবি করে আল্লাহ ছেড়ে দেয় না। একটা ওলি হওয়াটা ছেলে খেলার কথা নয়। একটা ওলি হতে গেলে কত রাত, কত দিন, কত দিন, কত রাত আল্লাহর জন্য ছেড়ে দিতে হয়। ছোট হুজুর পীর কেবলা 18 বছর ছেড়ে দিয়েছে জীবন থেকে, আল্লাহ রসুলের জন্য ছেড়ে দিয়েছে জঙ্গলের ভিতরে। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা 22 বছর ছেড়ে দিয়েছে জঙ্গলের ভিতরে। কি কথা ঠিক না? খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি 12 বছর তারাগড় পাহাড়ে আল্লাহ রসুলের জন্য ছেড়ে দিয়েছে। কি কথা বুঝতে পারছেন না? তাহলে একটা আল্লাহর ওলি হওয়া এত সহজ নয়। আর সেই ওলিদের সঙ্গে আমরা বিয়াদবি করব, হ্যাঁ সেই ওলিদের সঙ্গে আমরা কি গো
তর্ক করব, তাদের সম্পর্কে কুমন্তব্য করব, ভালো লাগে না সরে যাব, তাই না? বাজে বাজে মন্তব্য করব, খারাপ মন্তব্য করব, আল্লাহ ছেড়ে দেবে? আল্লাহ ছাড়বে না। যাই হোক আমার ভাই জানেরা, মুক্তাসার করলাম, আর লম্বা চড়া করবো না। রাত্রি 11টা বাজে ভাই, দোয়া করবেন ভাই, কারণ আমার আব্বাজান হুজুর কেবলা বাড়িতে অসুস্থ ভাই, মন মেজাজটাও এমনি ভালো নয় জানেন, ওই জন্যই বলছি ভাই, আল্লাহ তৌফিক দেন। আবার আল্লাহ করে আসাচ্ছে, সামনে বছরে আবার দাওয়াত দিয়েছি তো, ওই যে আমাদের খরগোশ মা কি পাড়া এটা, সোলা তুদবারে আব্বাজান হুজুর কেবলাও নিয়েছেন, আমিও নিয়েছি, আগামী বছরে দাওয়াত দিয়েছি ইনশাল্লাহ। আর আমাদের মনে হয় জুবায়ের ভাই আছে, জুবায়ের সিদ্দিকী ভাই আছে, 3 জনে নিয়েছি দাওয়াত। আগামী কত তারিখ হলো এটা, 20 আশ্বিন তারিখ নেওয়া হয়েছে ইনশাল্লাহ। দোয়া করেন আল্লাহ পাক সুস্থ রাখেন, আব্বাজান হুজুর কেবলাকে আল্লাহ সুস্থ করেন ইনশাল্লাহ। আগামী বছরে আবার আসা হবে, এই জলসা আবার ইনশাল্লাহ আসা হবে। আব্বাজান হুজুর কেবলা ইনশাল্লাহ আবার সুস্থ হয়ে আসবেন, সবাই বলুন ইনশাল্লাহ, একবার জোরে বলুন ইনশাল্লাহ। তা আসেন, শেষ করবার পূর্বে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর উপর সালাম পাঠ করব। সবাই উঠে দাঁড়ান, যারা বাইরে আছেন ভেতর ঢুকে আসেন। ইয়া নবী ইয়া হাবিব طلع البدر على عينا من ثنيات البداع وجب الشكر على عينا مدى لله داعي يا نبي يا رسول يا حبيب সালাম কঠিন হাসং ওরের দিনে কি আছে মোদের কপালে গুনাগান উম্মা আতিব নিয়োগ নবী সঙ্গে নবী ইয়া রাসূল জিবরাইল দিলেন এনজে আওয়ান খুলে দাও আসমান আনের দোয়ারম এসেছেন নবী ঈদের সারদান করিতে আল্লাহ আরো দিগিদায়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব নবীজি রাব্বা আবুদুল্লাহ নবীজি আম্মা আমে নাম নবীজির দুদুমাম হালিমাম নবীজির রওজান সোনার মদিনা ইয়া নবী ইয়া রাসূল সকলে বসেন বালাগালুলা বেকামালে জি ভাই
কমিটি ভাইয়েরা আপনাদেরকে বলছি, আপনারা তাবারক রেডি করে ফেলেন। প্যাকেটিং হবে তো, প্যাকেটিং রেডি করে ফেলেন।